নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও একটি কেকের রেসিপি, এগলেস অরেঞ্জ কেক। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই কেক। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কেক তৈরির জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছি, আর এই উপকরণটা সব কাপে মাপেই নিতে হবে। 1/2 কাপ গুঁড়ো চিনি নিয়েছি, চিনিটা গুঁড়ো করার আগেই 1/2 কাপ মেপে নিতে হবে। 1/4 কাপ মিল্ক পাউডার আছে, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। ড্রাই উপকরণগুলো সব চেলে নেওয়ার পর খুব ভালোভাবে মিক্স আপ করে নেব। কমলা লেবুর কেক বানাচ্ছি, সেজন্য 2 কমলা লেবু নিয়েছি, আর তার সঙ্গে নিচ্ছি এরকম একটা জুসার। কমলা লেবু 2টোর রস বানিয়ে নিচ্ছি এখন। দুটো কমলা লেবুরই জুসটা বানানো হয়ে গেছে। ড্রাই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ প্লাস 1/8 কাপ অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস দেওয়ার পর ড্রাই উপকরণের সঙ্গে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। অরেঞ্জ জুস মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এই মাপগুলো কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে। রিফাইন্ড অয়েল দেওয়ার পরও একই রকমভাবে মিক্স আপ করে নেব ড্রাই উপকরণের সঙ্গে। রিফাইন্ড অয়েল দেওয়ার পর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1/2 কাপ দুধ ব্যবহার করব, কিন্তু সেটা একেবারে দেব না, একটু একটু করে দেব আর মেশাবো। লিকুইড দুধটা দেওয়ার পরেও একই রকমভাবে মিশিয়ে নেব এর সঙ্গে। 1/2 কাপ দুধ একবারে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কেকটা ভালো হবে না। সেজন্য একটু একটু করে দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। এই কেকের রেসিপি বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য। ব্যাটারটা রেডি হয়ে গেছে। কেকের ব্যাটার একদম এরকম ক্রিমের মতো তৈরি করতে হবে। কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কেকে দেওয়ার জন্য, মোরব্বা, কিশমিশ আর টুটি ফুটি। বন্ধুরা, তোমরা চাইলে আরও অনেক কিছুই এখানে ব্যবহার করতে পারো। ময়দা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ময়দার সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে মিশিয়ে না নিলে সব এক জায়গায় হয়ে যায়। এই ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর সঙ্গে। ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কেক তৈরি করার জন্য 1 পাউন্ডের একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটা রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে গ্রিস করে নেব। উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এই ময়দাটা পুরো বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ঠিক এই রকমভাবে বাটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে। বেক করার জন্য কেকের ব্যাটারটা কেক টিনে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা কেক টিনে ঢেলে দিলাম। ব্যাটারটা কেক টিনে ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল বা হাওয়া না থাকে। ব্যাটারের উপর থেকে ছড়িয়ে দিলাম আরও কিছুটা টুটি ফুটি। কয়েকটা কাজুও দিয়ে দিলাম উপর থেকে সাজিয়ে, দেখতে ভালো লাগবে। সাজানো হয়ে গেছে। বেক করার জন্য দিয়ে দিচ্ছি। গ্যাসে কড়াইটা প্রিহিট করতে দিয়েছিলাম হাই টেম্পারেচারে 5 মিনিটের জন্য। প্রিহিট হয়ে গেছে। এবার কেকটা বেক করতে দিচ্ছি লো টেম্পারেচারে 45 মিনিটের জন্য। 45 মিনিট পরে দেখে নেব। ঢাকাটা দিয়ে দিলাম এর মধ্যে। 45 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কেকটা রেডি হয়ে গেছে কিনা সেটাও দেখে নিচ্ছি একটা স্টিক দিয়ে। কোনো স্টিকি ভাব নেই, কেক সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। কেকটা নামিয়ে নিচ্ছি। এখন প্রচণ্ড গরম আছে, ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট টাইম দিতে হবে। বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে এবং কম সময়ের মধ্যে এই কেক বানিয়ে নিতে পারো। খেতে খুবই সুস্বাদু হয় কেকটা। কেক ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরিটা বাটির চারদিকে ঘুরিয়ে
কেকটা তুলে নিচ্ছি। কেকটা উল্টে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।